এই মাটি দিয়েই কত কিছুই না বানানো যায়, তাই না বলুন? এই মাটির কতই না গুণ, কত কিছু আমরা নিজের খেয়াল মতো বানিয়ে ফেলতে পারি, আবার সেই জিনিসটা নষ্টও করে ফেলতে পারি খুব সহজে। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ক্রিয়েটিভ আর্ট ওয়ার্কের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। হ্যাঁ, আজ আবারও একটা স্কুল প্রজেক্টের কাজ নিয়ে বসেছি। দেখে হয়তো বুঝতেই পারছো যে আজ আপেল আর শসা বানাবো। হ্যাঁ, আপেলটা ঠিক নিজের আকারে আসতে পারেনি, মানে আমি খুবই ছোট বানিয়ে ফেলেছি। যেহেতু একটা বাচ্চারই, সেই জন্য আকারটা আরও ছোটোই হয়ে গেছে। আর শসাটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু আপেলটাই কুল টাইপের হয়ে গেছে। তো যাই হোক, তো পরের বার যদি করি আমি চেষ্টা করবো যেটা ঠিক করার। আর যেহেতু আমার কাছে মাটিও খুব বেশি ছিল না, আমি কোনো রকমেই একটুখানি মাটি জোগাড় করেছিলাম আর মাটিটাকে রেডি করেছিলাম খুব অল্প সময়ের মধ্যে। তো তোমরা দেখে জানিও এই অবধি কেমন আমি বানাতে পারলাম। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো। আর এর পরের ভিডিওতে আমি চেষ্টা করছি যে এর কালারিং প্রসেসটা দেখানোর, কীভাবে আমি এর কালারটা করলাম আর রিয়েলিস্টিক লাগানোর চেষ্টা করলাম।